গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি কখনো এমনটা ফিল করেছেন যে আমার কাছে কিছু স্ক্রিপ্ট আছে বা আমার কাছে কিছু লেখা আছে যেগুলো আমি নিজের ভয়েস দিয়ে কন্টিনিউস করে রেকর্ড করতে চাচ্ছি না? যদি এমন কিছু থাকতো যেখানে বা এমন কোনো অ্যাপ্লিকেশন থাকে যার মাধ্যমে আমি ভয়েস ওভার করে নিতে পারতাম, লেখাগুলো দিলেই সাথে সাথে সেটা হচ্ছে যাই ভয়েস রেকর্ড আকারে চলে আসতো। যদি এরকম কিছু চিন্তা করে থাকেন তাহলে আজকে এই টুলটা আপনাদের জন্য। এই টুলটার নাম হচ্ছে যাই i11 ল্যাবস, যেখানে আপনি আপনার লেখা কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছু হচ্ছে যাই সরাসরি এখানে ভয়েস ওভার করে নিতে পারবেন। সেজন্য আপনাকে প্রথমে যেখানে যেতে হবে টেক্সট টু স্পিচ, এই অপশনটাতে আপনাকে যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনি কোন ধরনের ভয়েস চান রেকর্ড করতে বা ভয়েস জেনারেট করতে চাচ্ছেন, যদি ইংলিশ হয় কিংবা বাংলা হয়, উভয়টাই এখানে রেকর্ড করা যায়। তো চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। ফার্স্ট অফ অল আমার কাছে ইংলিশ এইটুকু ইংলিশ স্ক্রিপ্ট আছে। তো এই স্ক্রিপ্টটুকু আমি কপি করে এখানে হচ্ছে যে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে যে ভয়েস সিলেক্ট করে নিতে পারবো। এখানে অনেকগুলো ভয়েস থাকবে, অনেকগুলো ভয়েস আছে। আপনি আপনার ইচ্ছে মতো যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনি চুজ করে নেবেন। যেমন আমি হচ্ছে যাই জেনিফার, এই ভয়েসটা আমি চুজ করে নিচ্ছি। ওকে, এটা চুজ করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে যে মডেল, এখানে মডেল আছে 11B3 আলফা, তারপরে 11 মাল্টিলিঙ্গুয়াল, মানে 3টা ভয়েস আছে। এটা দিয়ে ভয়েস 11 বিট মাল্টিলিঙ্গুয়াল B2 যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আপনি ইংলিশ বা আদার্স কিছু ল্যাঙ্গুয়েজ, এখানে বলছে 26 ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। বাট 11B3 দিয়ে আপনি 71+ ভয়েস রেকর্ড করতে পারবেন। যাই হোক, আমরা 11B3টাই চুজ করতেছি। চুজ করার পরে এখান থেকে আমি আমার স্ক্রিপ্টটুকু দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে জেনারেট বাটনে ক্লিক করবেন, জেনারেট স্পিচ বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ভয়েসগুলো প্লে করবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। যেমন আমরা এখানে একটা ভয়েস প্লে করতেছি। Once upon a time, there was a little bird. Every day, it flew across the forest in search of food. One day, it discovered a colorful flower, and that was the beginning of a new friendship. ওকে, তো সেম ওয়েতে আপনি যদি এখানে আরও অনেক অপশন আছে, আমি এখন ওগুলোর ভিতরে যাচ্ছি না। সেম ওয়েতে যদি আপনি বাংলায় যদি আপনি ভয়েস রেকর্ড করতে চান বা আপনার কাছে টেক্সট আছে, স্ক্রিপ্ট আছে, সেম ওই ইংলিশের মতো করে আপনি বাংলায় তৈরি করতে চান, তো সেক্ষেত্রে আপনি বাংলা লেখাটুকু বা স্ক্রিপ্টটুকু আপনি নিয়ে নেবেন। যেমন আমার কাছে কিছু স্ক্রিপ্ট আছে, আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে বাংলার ক্ষেত্রে অবশ্যই 11B3টা আপনাকে চুজ করতে হবে। 11B2 যেটা আছে সেটা দিলে হবে না, 11B3টা চুজ করতে হবে। দেন এরপরে হচ্ছে আপনি এখান থেকে ভয়েস চেঞ্জ করে নিতে পারেন, আপনার পছন্দ মতো আরেকটা ভয়েস নেন। ওকে, দেন এখান থেকে জেনারেট স্পিচে ক্লিক করুন। আপনার স্পিডটা ভয়েসে কনভার্ট হচ্ছে। ওকে, ভয়েসটা কনভার্ট হয়ে গেল। এখন আপনি একটা ভয়েস হচ্ছে যে প্লে করে দেখেন কেমন লাগতেছে। আজকের প্রধান খবর, ডিজিটাল প্রযুক্তি এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। এআই ভয়েস প্রযুক্তি দিয়ে আপনি যে কোনো লেখা মুহূর্তেই শুনতে পারবেন স্বাভাবিক কণ্ঠে। তো গাইস, এভাবে খুব সহজে আপনি আপনার স্ক্রিপ্টকে ভয়েস রেকর্ড করে নিতে পারেন, যেটা আপনি আপনার প্রয়োজনীয় যদি কোনো ভিডিও তৈরি করতে চান বা যেথায় আপনার ইউজ করা প্রয়োজন সেখানে যেটা আপনি এটাকে ইউজ করতে পারেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট বা ফলো করে আমাদের পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।